হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে মানডে, এখন দেখো 7:45 বাজছে। আর আজকে একটু সকাল সকালই আমার ঘুম ভেঙে গেছে। তোমরা তো জানোই আমি একটু লেট করেই সকালে উঠি, কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তো শুয়ে থাকতে ইচ্ছা করছিল না, উঠে পড়েছি। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। কুট্টুস আর সৌম্য এখনো ঘুমোচ্ছে। এখন তো সকাল 7টা বাজলেই প্রচণ্ড রোদ, গরম শুরু হয়ে যাচ্ছে। কিন্তু যতই গরম পড়ুক, আমার সকালবেলা উঠে একটু চা খেতেই হবে। চলো একটু চা বানিয়ে নিই। সকালবেলা আমি লিকার চাই খাই, হালকা মিষ্টি দিয়ে। ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। সৌম্যর জন্য রেখে আমি একটু চা খেয়ে নিলাম একটা বিস্কিট দিয়ে। তারপরে কিচেনে চলে এসেছি। ফ্রিজ থেকে মাছটা বের করে একটু নুন হলুদ মাখিয়ে রাখছি। আজকে কাতলা মাছই করব। মাঝে মাঝে ফ্রিজে আমি মাছ নুন মাখিয়েই রাখি, তাতে মাছটা বেশ ভালো থাকে। কিন্তু এবারে নুন মাখানো ছিল না, ওই জন্য কিছুক্ষণ আগেই আমি মাছটা ফ্রিজ থেকে বাইরে বের করে রেখেছিলাম। তারপরে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এখন 1:30 বেজে গেছে। চলো কুট্টুসকে এবার ঘুম থেকে তুলবো। কই রে আমার সোনা? হ্যাঁ, টুকি, সৌম্যকে বললাম কুট্টুসকে একটু খাইয়ে দিতে। আর আমি এখানে কুট্টুসের জন্য টিফিন বানাচ্ছি। কুট্টুসকে বললাম স্কুলে কি টিফিন নিয়ে যাবি? তো বললো আমি আলুর পোলাও নিয়ে যাব। কুট্টুস অ্যাকচুয়ালি চিড়ের পোলাওটাকে আলুর পোলাও বলে, যেহেতু আমি এটা আলু গাজর দিয়েই করি। আর ও দেখি খেতে খুব ভালোবাসে। যেদিনই এইটা আমি টিফিন দিই, টিফিন বক্স একদম ফাঁকা করে নিয়ে আসে। এক একদিন তাড়াহুড়ো থাকলে নর্মাল একটু আলু পেঁয়াজ দিয়েই চিড়ের পোলাওটা করে দিই, কিন্তু আজকে একটু টাইম আছে বলে ছাদে গিয়ে একটু কারি পাতা নিয়ে এলাম। সর্ষে কারি পাতা ফোড়ন দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আলু দিয়েছি, গাজর দিয়েছি, লাস্টে একটু বাদাম দিয়েছি। কুট্টুস আবার বাদামটা খেতে ভালোবাসে না, জানি না কেন। ওকে কোনো রকমই বাদাম খাওয়াতে পারি না, কোনো রকম বাদামই ও খেতে চায় না। কাজু হোক, আমন্ড হোক, নর্মাল চীনা বাদাম হোক, একদম খেতে চায় না। তো চলো, কুট্টুস রেডি হয়ে গেছে, ওকে টিফিন দিয়ে দিলাম। আর চিড়ের পোলাওটা একটু বেশি করেই বানিয়ে নিয়েছি, আমাদেরও ব্রেকফাস্ট হয়ে যাবে। সবগুলোই বাচ্চো, বেছে রাখো, যতগুলো পারি করব। আমি সৌম্যকে বলেছিলাম বাজার থেকে পাট শাক নিয়ে আসবে। এখন নতুন পাট শাক উঠেছে, একটা আঁটি 20 টাকা নিয়েছে। সৌম্য এখন আমাকে পাট শাক বেছে দিচ্ছে। আজকে আমাদের জন্য লাঞ্চে করছি পাট শাক ভাজা, আলু ডাঁটা টমেটো সব দিয়ে একটু ঝাল করছি, মানে সর্ষে দিয়ে যে ঝালটা হয় মাখা মাখা করে। সৌম্য এই আলু ডাঁটা দিয়ে ঝালটা খেতে খুব ভালোবাসে। আর করব মাছের ঝোল। দেখো এখানে আমার আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝালটা হয়ে গেছে। আর ওই পাশে শাকটাও আমার কমপ্লিট হয়ে এসেছে। অল্প একটু জল দিয়েছিলাম। আর পাট শাকটা আজকে পেঁয়াজ রসুন দিয়েই করেছি, পেঁয়াজ রসুন দিয়ে করলে খুব টেস্টি হয়। এখন 1:45 বাজে। কুট্টুসকে আমি স্কুল থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি। দেখো রুমাদি এসেছে, রুমাদি কাজ টাজ করছে। আর কুট্টুস রুমাদির ছেলের সাথে খেলছে। আমি এখানে কুট্টুসের মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে যখন আমি ভিডিওটা করছি মনে হচ্ছে যেন আমি সেই আমাদের আগের ফ্ল্যাটের কিচেনেই রান্না করছি। যেহেতু আমরা যে ফ্ল্যাটটায় ভাড়া আছি সেই ফ্ল্যাটের সেটআপটা যেহেতু একই, তো আমার মনেই হয় না যে আমরা এখানে ভাড়া আছি, মনে হয় সেই আমরা আগের ফ্ল্যাটেই আছি। তার জন্যই আমাদের এই ফ্ল্যাটটা ভাড়া নেওয়া, যাতে আমাদের ওই ফিলিংসটা না আসে। তো আমি কখনো ভাড়া থাকিনি, ভাড়া বাড়িতে থাকিনি। তো ভেবেছিলাম যে ভাড়া বাড়িতে থাকার হয়তো একটা আলাদা অভিজ্ঞতা হবে, কিন্তু না, আমার সেটা হয়নি। কুট্টুস তো এখনো বুঝতেই পারে না, ও ভাবে যে আমরা ওখানেই আছি। কিন্তু কুট্টুসকে মাঝে মাঝে বলা হয় যে আমরা নতুন বাড়িতে যাব।
আর আমরা এই ফ্ল্যাটে আর 2 মাস মতন আছি। 2 মাসের মধ্যেই আমরা যে রেন্টের ফ্ল্যাটটায় আছি সেটা ছেড়ে দেব, দিয়ে আমাদের নতুন ফ্ল্যাটে শিফট করব। সবই তো তোমাদের সাথে ব্লগে শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। তো দেখো এখানে একটু মাছের ডিমের বড়া করলাম। সৌম্য অনেকটা মাছের ডিম নিয়ে এসেছিল। আজকে কোথায় বসে ভাত খাচ্ছে দেখো, আমি এখানে চেয়ার দিলাম, চেয়ারে বসবে না, আজকে বায়না হয়েছে এই ট্রেটায় খাবে। ওকে কিনে দিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। ও মাছের ঝোল, ভাত, কুমড়ো ভাজা আর একটা কি খেলি, এটা এখন একা একা খাচ্ছে। ভাতও কিছুটা একাই খেলো, আর এখানে এই যে মাছ বেছে দিচ্ছি, ও খাচ্ছে। এখন সন্ধে 7টা বাজছে, একটু টাইম পেয়েছি, এখন একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। যতই গোছাই না কেন এই আলনা বারবার অগোছালো হয়ে যায়। তো ইচ্ছা আছে নতুন ফ্ল্যাটে গিয়ে এই আলনার সিস্টেম আর করব না, চেষ্টা করব অন্য কোনো সিস্টেম করার। কারণ আলনা থাকলে যদি গোছানো না থাকে খুব খারাপ লাগে দেখতে, খুব বাজে লাগে। আর এখানে দেখো কুট্টুস বাবার কাছে বই পড়ছিল, ওর বই পড়া হয়ে গেছে, এখন বায়না হয়েছে সেই ছোটবেলার ছোট ছোট বইগুলো পড়বে, সেগুলোই পড়ছে। আর আমি চলে এসেছি কিচেনে, ডিনার রেডি করব। দুপুরে সব রান্নাই আছে, তরকারি তো সব বেশি করেই করি যাতে দুবেলা হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু ডাল করিনি তাই রাতে একটু টমেটো দিয়ে ডাল করলাম। আর ভাত হয়ে গেছে। কুট্টুসকে আজকে রাতের ডিনারে ডাল, ভাত আর মাছ ভাজা দেব। আমাদের মাছ আছে, কুট্টুসের জন্য একটা মাছের পেটি ভেজে দেব। টমেটো দিয়ে মুসুর ডালই করলাম। ডালটা আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। আমাদের ডালটা যেহেতু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেব, তাই কুট্টুসের জন্য সেদ্ধ ডালটা আগে একটু তুলে রেখে দিয়ে আমাদের ডালটা সাম্বার দিলাম। আস্তে আস্তে পড়ে যাবে, আস্তে আস্তে এসো আমার কাছে এসো। তো এখন রাত 9টা বাজছে, কুট্টুসকে নিয়ে একটু নিচে এসেছি। যেহেতু সন্ধ্যের দিকটা মাঝে মাঝে আমরা বেরোই একটু বাইরে হাঁটতে, আর আজকে বেরোনোর টাইম হয়নি, তাই ওকে নিয়ে একটু নিচে এলাম। নিচে এসে একটু দৌড়াদৌড়ি করলে ওর ভালো লাগে। তো এখন রাত 10টা বাজছে, কুট্টুসকে এবার ডিনার করিয়ে দেব। দেখো কুট্টুসের জন্য একটা মাছ ভাজা করেছি, আর এই যে ডালটা ওর জন্য তুলে রেখেছিলাম, এখানে গরম ভাত দিয়ে দিলাম। এটা দিয়েই ওকে আজকে রাতে খাইয়ে দেব। এখন রাত 11টা বাজছে। কুট্টুসকে সৌম্য একটু ব্রাশ করিয়ে দিল, আর আমাদের ডিনার হয়ে গেছে। আমি এখন কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি। চলো আজকের এই ভ্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।